গণভবনে বসেই শেখ হাসিনা গণহত্যার পরিকল্পনা ও নির্দেশ দিতেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 5 আগস্টে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। যে ভবনে বসে হাসিনা দম্ভ দেখাতেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, সেখানে বসেই ছাত্রদের সাফল্য উদযাপন করা হচ্ছে, যাকে আল্লাহর বিচার বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। দেয়ালে দেয়ালে গ্রাফিতি আর অন্যদিকে ভাঙা অন্ধকার কক্ষ, এটি গণভবনের বর্তমান চিত্র, যেখানে বসে গেল 16 বছর স্বৈরাচারী কায়দায় দেশ চালান হাসিনা। গণহত্যার পরিকল্পনা ও নির্দেশ সবই দেন এখান থেকেই। সবশেষ গেল বছরের আজকের এই দিনে গণভবন থেকে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেন হাসিনা। 1 বছর পর সেখান থেকেই সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এই আমার পেছনে যে দালানটা, সেই দালানেই আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে একজন মানুষ দম্ভ করে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বলতেন 16 কোটি মানুষকে আমি খাওয়াই, আমাকে রেহানা বললো আর 10 লাখকে খাওয়াতে পারবো না, মানে অ্যাজ ইফ উই আর লিভিং ইন এ কিংডম। এবং 14 তারিখে এই গণভবনের ভিতরেই প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনারা জানেন। পোয়েটিক জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে, এবং ওই প্রেস কনফারেন্সের পরে যেই মেয়েরা রাস্তায় বেরিয়েছিল ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। আই থিঙ্ক দিস ইজ কল্ড পোয়েটিক জাস্টিস, বাংলার বিচার। তিনি জানান, 5 আগস্ট জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, যেখানে হাসিনার দুঃশাসনের চিত্র তুলে ধরা হবে। হাসিনার যে দুঃশাসন, গুম খুন লুটপাট, মানে হেন অপকর্মনাই করে নাই, এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে। এদিকে জুলাই স্মরণে সরকারের মূল অনুষ্ঠান শুরু হয়েছে আজ থেকে, যা চলবে 36 জুলাই পর্যন্ত। প্রতিটি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভের কাজ শুরু হচ্ছে আজ থেকে। মন্ত্রণালয়ের রুটিন বাজেটেই এসব অনুষ্ঠান করা হচ্ছে। গবেষণার ক্ষেত্র আছে, নারীদের ক্ষমতায়নের কর্মসূচি আছে, বাজেট আছে, সেগুলোকেই আমরা কাজে লাগাচ্ছি এই তরুণ প্রজন্মের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, এইগুলো জুলাই কন্যাদের ক্ষমতায়নের জন্য। জুলাই কন্যাদের আবারও সামনে নিয়ে আসতে সবাই একসাথে কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। হাসিনার অপশাসন আর দুঃশাসনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে এই পরিত্যক্ত বাড়িটি, যাকে গণভবন হিসাবে আমরা চিনি। গেল 16 বছর বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছিল তা এই গণভবনে বসেই। মানুষ গুম খুন থেকে শুরু করে যে অপশাসন, তা এদিক থেকেই পরিকল্পিতভাবে করতেন শেখ হাসিনা, যাকে জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে গড়ে তুলছে অন্তর্বর্তী সরকার। মোহন ইসলাম, 71, ঢাকা।